ইকফার হরফ কয়টি? আমরা প্রথমে এই বিষয়টাকে জানবো যে ইকফার হরফ কয়টি। ইকফার হরফ হচ্ছে 15টি। এখানে 15 হরফ দেয়া আছে। আমরা এই হরফগুলোকে প্রথমে একটু মুখস্থ করার চেষ্টা করি। ইকফার হরফগুলোকে আমি সহজে একটু দেখিয়ে দেই, একটু জোড়ায় জোড়ায় পড়লে আপনাদের মনে থাকবে। যেমন তা, সা, জিম, দাল, জাল, জা। তাহলে আমরা এই ছয়টাকে একসাথে পড়ি। তা, সা, জিম, দাল, জাল, জা। তা, সা, জিম, দাল, জাল, জা। এই ছয়টাকে একসাথে পড়ি। তা, সা, জিম, দাল, জাল, জা। আবার পরের ছয়টাকে আবার একসাথে দেখি। পরের চারটাকে সিন, শিন, সদ, দদ। সিন, শিন, সদ, দদ। তাহলে কয়টা হলো? প্রথমে ছয়টা, তারপরে চারটা। এই হলো 10টা। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ। এবার পরের পাঁচটাকে একসাথে দেখি। তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। তাহলে এই গেল আমাদের 15টা হরফ, ইকফার 15টা হরফ। এবার আমরা জানবো ইকফা শব্দের অর্থ কি। ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকাইয়া পড়া। ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকাইয়া পড়া বা অস্পষ্ট করিয়া পড়া। লুকাইয়া পড়া আমরা এটাই পড়ি যে ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকাইয়া পড়া। কিভাবে লুকাইয়া পড়বো? এটা হচ্ছে মূল যে গুন্নাটা হবে, এই মূল গুন্নাটাকে আমরা নাকের বাঁশিতে লুকাইয়া আওয়াজটাকে অন্যরকম করিয়া পড়বো। আমরা যদি বইয়ের ভাষায় দেখি, যেমন ইকফা অর্থ স্পষ্ট করি, অস্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া, আর ইকফা হচ্ছে অস্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। আমরা এটাকে যদি অন্যভাবে বলি যে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ লুকাইয়া পড়িতে হয়। গুন্না সহ, এই যে দেখুন, লুকাইয়া গুন লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। আমরা উদাহরণগুলো দেখলে আরো স্পষ্ট হবে, আমাদের আরো ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে আমরা দেখি। দেখুন প্রথম যে উদাহরণটা আছে, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। দেখুন এখানে কিন্তু 3 আলিফ টান আছে। আমরা আমাদের 3 আলিফ টান ক্লাসে আমরা শিখিয়েছি কখন 3 আলিফ পড়তে হয়, কিভাবে পড়তে হয়। তারপরেও যেহেতু এখানে আসছে, আমি একটু সংক্ষেপে আলোচনা করে নেই। মদের হরফের পর যদি একই শব্দের মধ্যে হামজা আসে, তাহলে সেটা হচ্ছে 4 আলিফ টেনে পড়ব। এটাকে দেখুন, মদের হরফ শা আ, এটা হচ্ছে এক শব্দ, আর আল্লাহু আরেক শব্দ। তাহলে এখানে হচ্ছে 4 আলিফ, আর এখানে ওয়ালা আংতুম। ওয়ালা এক শব্দ, আর আংতুম অন্য শব্দ। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এই 3 আলিফকে চেনার জন্য এবং 4 আলিফকে চেনার জন্য আরেকটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে উপরে যে চিকন চিহ্ন, বাঁকা যে চিহ্নটা আছে, ঢেউয়ের মতো যে চিহ্ন, সেটাকে বলা হয় চিকন চিহ্ন। আর এখানে এই যে চিহ্নটা আছে, এটাকে বলা হয় মোটা চিহ্ন। তাহলে এটা এটা গেল 3 আলিফ এবং 4 আলিফ মদের পরিচয়, একটু সংক্ষেপে আলোচনা করে নিলাম। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামদা নুন জবর আন। এই যে এটাই হচ্ছে আমাদের ইকফার পরিচয়টা। আমরা যে ইকফা নিয়ে আজকে আলোচনা করছি সেটাই হচ্ছে এটা, আং তুম। তাহলে এটার হামদা নুন জবর আন হওয়ার কথা, আন তুম। কিন্তু এখানে যেহেতু তা ইকফার হরফ, তাই এখানে আনতুম হবে না, এখানে হবে আং তুম। ওয়ালা আং তুম। উচ্চারণটা একটু সঠিকভাবে শুনে নেই। ওয়ালা আং তুম, আং তুম। পরেরটা দেখি। মিম নুন জবর মান, সা জবর সা, মান সা কিন্তু হবে না, এখানে হবে মাং সা, মাং সা। কফ পেশ কুলাম তা জবর লাত, সাকুলাত, মাং সাকুলাত।
মাং, দেখুন উচ্চারণটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে আমরা যদি বাংলায় উচ্চারণটার সমার্থক কোনো কিছু দেখতে চাই তাহলে সেটা হচ্ছে অনস্বার। বাংলায় যে অনস্বার আছে সেটাই হচ্ছে উচ্চারণ। মাং সাকুলাত, মাং সাকুলাত। শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, শাই ইং। জিম জবর জা, দাল জবর জা, জাদা। লাম আলিফ দুই জবর লা, জাদালা। দেখুন এখানে আরেকটা মদের হরফ যেহেতু চলে আসছে, তাহলে আমি বলে দিই এটা হচ্ছে দুই জবরের পর যখন ওয়াকফ হয় তখন সেখানে একালিফ টেনে পড়তে হয়, আর সেই একালিফ মদটাকে বলা হয় মধ্যে আওয়াজ। তাহলে এটা হচ্ছে মধ্যে আওয়াজ। শাইইং জাদালা, শাইইং, এখানে উচ্চারণটা হবে ইং। শাইইং জাদালা। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কান। আবারও দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং, দাক্কা। পরেরটা মধ্যে আওয়াজ। দাক কাং, দাক্কা। মিম নুন পেশ মুং, দাল দের দি, মুং জি। র ওয়া পেশ রু, নুন জবর না, মুং জিরুনা, মুং জিরুনা। নুন ফা জবর নাফসিন, আলিফ দুই জবর সান, নাফসান। জা জবর জা, কাফ ইয়াদের কি, জাকি ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, জাকি ইয়াতান। নাফসাং জাকিয়া, নাফসাং জাকিয়া। মিম নুন জের মিং, সিন জিম জের সিজ্জিম, ইয়াদের জি। মিং সিজ্জিল, আম দুই দেল্লিন, মিং সিজ্জিল, মিং সিজ্জিল। আইন জবর আয়া, জাল আলিফ জবর জা, আযাবা, আলিফ দুই জবর বান, আযাবাং। শিন জবর শা, দাল ইয়াদের দি, দাল আলিফ দুই জবর দা, আযাবাং শাদীদা। صدفة دبر صفا، ألف دوي دبر فن، صفا. صدفة دبر صفا، ألف دوي دبر فن، صفا. صفا، صفا. صفا. ميم نون جبر من، ضد لم دبر ضل، من ضل لم دبر لا، من ضل. صاد جبر صاعين يذرعي، صعيد. الألف دوي دبر دن، صعيدا. طيا دبر طيا ذرئي، طيبا. ألف دبر با، صعيدا طيبا. ميم نون جبر من، زوابي زولم ذلي، ميم زبر ما، من ظلم، من ظلم. همدا نون جبر أن، فا بش فو، أن فو. سين بش سو، كف ميم بش كم، أنفسكم، أنفسكم. رازازر رزق، قاف ألف دو يذبر كان، رزقا. قاف ألف ذبر قالم وبش لو، رزقا. قالوا، رزقا. قالوا. همدا ننجر إن، كف ذل ذبر كذ، إن كذل ذبر ذا، با ذبر با، إن كذب. হামদা নুন জের ইং, শিন আলিফ জবর শাহ, ইং শাহ। হামদা লাম জবর আল্লাম, খারা জবর ল, আল্লাহ। হা পেশ হু, আল্লাহু। দেখুন এখানে আল্লাহু হবে না, কারণ এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে। আল্লাহ শব্দের ডানে যখন জবর বা পেশ আসে তখন সেখানে আল্লাহ শব্দের লামটাকে পোর বা মোটা করিয়া পড়তে হয়। তাহলে ইনশা আল্লাহু, ইনশা আল্লাহু। আসুন আমরা আরেকবার সবগুলার উচ্চারণকে আমরা একবার একটু সংক্ষেপে আবার একটু দেখে নেই। ওয়ালা আনতুম, মান সাকুলাত, শাইইন জাদালা, দাক্কান দাক্কা, منذرون. نفسا زكية، من سجيل. عذابا شديدا، صفا. صفا. من ضل، صعيدا طيبا. من ظلم، أنفسكم. رزقا. قالوا إن كذب، إن شاء الله.
বন্ধুরা, আজ এ পর্যন্তই রইল। যারা আমার ক্লাসে আজকে নতুন, তাদেরকে আমি অনুরোধ করব আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আমার একটা অনলাইন কোর্স চালু হচ্ছে, যারা চান আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমরা চেষ্টা করব খুব সহজেই অল্প দিনে আপনাকে কোরআন শরীফ পড়ার উপযোগী করে গড়ে তোলা। তাহলে আজ এ পর্যন্তই রইল। ভালো থাকবেন সকলে, এবং কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।